প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্র শিব দূতিনী নিমণ্ড মালিনী চামুণ্ডা। তিনি আবার তবময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্রিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তব গুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত কুঁড়ি অবস্থায় তুমি অনির্বচনীয়া। অপার মহিমময়ী পরম ব্রহ্মমহীয়সী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যাকুমারী আখ্যাত দুর্গী, তিনি আদি শক্তি আগমনত সিদ্ধমূর্তি ধরি দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধন ভানির ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিকান্তে। হে মা অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো জাগো মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়ে অসুর পীড়িত দেবতা রক্ষণে আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয় বাণী, ইত্যম যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি, তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণুর অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু কর্ণমলজাত মধুকৈটবের অসুরোদয় ব্রহ্মার তিক্ত বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্ববিধাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষৎকার স্বরাত্মিকা, সুধা ত্বং অক্ষর নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচ্চার্য বিশেষতঃ। ত্বমেব সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবী জননী পরা, ত্বয়েতদ্ধার্যতে বিশ্বং ত্বয়েতৎসৃজ্যতে জগৎ, ত্বয়েতৎপল্লতে দেবী ত্বমৎশান্তে চ সর্বদা। विसृष्ट सृष्टि रूपा त्वं स्थिति रूपा च पालने तथा संहृति रूपान्ते जगतस्व जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी माहेश्वरी
প্রকৃতিস্ত্বং চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রির্মহারাত্রিশ্চ দারুণা ত্বং স্ত্রীস্ত্বমীশ্বরী ত্বং হ্রিংস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বং শান্তিঃ শান্তিরেব চ খর্গিনী শৌলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষুণ্ডী পরিঘায়ুধা সম্মা সম্মতরা শেষ সম্মেভ্যাসত্বৈত সুন্দরী পরাপরণম পরমা ত্বমেব পরমেশ্বরী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুরঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলো। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদে ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তার নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সন্মুখে নিবেদন করিলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গ